हाई फ्रेंड केमन आछो तोमरा सबाई आशा करछि सबाई भालो आछो सुस्थ आछो। आज के आमी बानाबो डिम परोटा, नतून धरनेर डिम परोटा एकेबारे सहज पद्धतिते खूबই सोजा जे केउ এই পরোটাটা বানিয়ে ফেলতে পারবে আর খুব অল্প উপকরণ দিয়ে এই পরোটাটা বানানো যায় আর খেতে দুর্দান্ত স্বাদের হয়। ছোট বড় সকলেই এই পরোটাটা খেতে ভালোবাসে আর বারবার এই পরোটাটাই খেতে মন চাইবে যে এই পরোটাটা এতটাই সুন্দর এতটাই খেতে মজার আর বাচ্চাদের টিফিনের জন্য খুবই ঝটপট বানিয়ে ফেলতে পারবে, অফিসের জন্যও খুবই ঝটপট বানিয়ে ফেলতে পারবে। চলো তাহলে দেরি না করে আমার পরোটা কেমনভাবে বানিয়েছি দেখে নেওয়া যাক। তবে একটাই রিকোয়েস্ট রইল বন্ধুরা তোমাদের কাছে, আমার ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল আর আমার চ্যানেলে যারা সাবস্ক্রাইব করোনি তাদেরকে অনুরোধ রইল সাবস্ক্রাইব করে দেওয়ার। চলো তাহলে দেখে নেওয়া যাক রেসিপিটি। প্রথমে আমি ডিম পরোটা বানানোর জন্য 1 কাপ ময়দা দিয়ে দিচ্ছি এতে, আবারও আমি হাফ কাপ ময়দা দিয়ে দিচ্ছি, এরপর দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। লবণ আর ময়দা একই সঙ্গে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি হাত দিয়ে। এবার আমি এখানে নিয়ে নিচ্ছি ঠান্ডা জল। ঠান্ডা জল দিয়ে আমি একটু একটু করে জল দিয়ে মাখিয়ে নেব। এটা মলেম করার কোনো দরকার নেই, ময়দাটা এমনিতেই সফট হয়ে যাবে। আর তোমরা চাইলে আটাও নিতে পারো, এটার ময়দার বদলে আটাটাও নিতে পারো। আর আমি একটু একটু করে জল দিয়ে এবার মাখিয়ে নিচ্ছি, একটা ডো তৈরি করে নিচ্ছি। আর ডোটা কিন্তু খুব শক্ত হবে না আর খুব নরমও হবে না, দেখো এইভাবেই ডোটা রাখতে হবে। এবার 5 মিনিটের মতো আমি ঢাকা রেখে দিচ্ছি। এবার আমি এখানে ডিমের মিশ্রণ তৈরি করার জন্য 2টো ডিমকে আমি নিয়ে নিয়েছি। এরপর দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ আর দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়ো হাফ চা চামচ, এরপর দিয়ে দিচ্ছি হাফ চা চামচ জিরে গুঁড়ো, এরপর এখানে সামান্য পরিমাণে একটু গুঁড়ো লঙ্কা দিয়ে দিচ্ছি, মানে আমি গুঁড়ো লঙ্কাটা কম করে দিয়েছি যাতে কাঁচা লঙ্কা ব্যবহার করব আমি, এতে ঝাল হয়ে যাবে না হলে। এখানে নিয়ে নিচ্ছি একটা পেঁয়াজ কুচি আর দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা কুচি আর ধনেপাতা কুচি। একটা কাঁটা চামচের সাহায্যে আমি নাড়াচাড়া করে একটু মাখিয়ে নিচ্ছি। দেখো ডিমের মিশ্রণটা আমার রেডি হয়ে গেছে, সাইডে রেখে দিচ্ছি। আর 5 মিনিট পর আমি আবারও ডো, দেখো ময়দার ডোটা কতটা সফট হয়ে গেছে। একটু ওপর থেকে ময়দা ছড়িয়ে নিচ্ছি। একটা লেচি কেটে নিচ্ছি। বেশ বড় বড় সাইজের লেচিটা হবে, দেখো এইভাবে লেচিগুলোকে কেটে নিচ্ছি আমি। যত কটা হবে তত কটাই মানে কেটে নেব লেচি। একটা শক্ত বোর্ডের ওপরে রেখে দিচ্ছি একটা লেচি, এরপর ওপর থেকে আমি একটু ময়দা ছড়িয়ে দিচ্ছি, দিয়ে হাত দিয়ে মাখিয়ে নিচ্ছি। আর একটা বেলুন দিয়ে আমি এটাকে রুটির মতো বেলে নেব, বড় রুটির মতো বেলে নিচ্ছি, বেশ পাতলা বড় রুটির মতো বেলে নেব। দেখো একটা রুটি বেলে নিয়েছি আমি। আর এর ওপর থেকে সাদা রেগুলার যে সাদা তেল আমরা রান্নায় খাই সেই রেগুলার সাদা তেল আমি দিয়ে দিচ্ছি, হাত দিয়ে মাখিয়ে নিচ্ছি। এক সাইড ভাঁজ দিয়ে দিচ্ছি, আবারও একটা সাইড ভাঁজ দিয়ে দিচ্ছি, আবারও একটা সাইড ভাঁজ দিয়ে দিচ্ছি, আবারও একটা সাইড ভাঁজ দিয়ে দিচ্ছি। এরপর দেখো একটা স্কোয়ার নিয়ে এসেছি, একটা শক্ত বোর্ডের ওপরে রেখে আবারও একটু ওপর থেকে ময়দা ছড়িয়ে দিচ্ছি, ভালোভাবে ময়দা দিয়ে মাখিয়ে নিচ্ছি। আর বেলুন দিয়ে দেখো আমি রুটি বেলে নিচ্ছি।
বেশ একটা রুটি পাতলা মতো রুটি বেলে নিয়েছি। আর ডিমের মিশ্রণটা আমি আগে থেকে যেটা বানিয়ে রেখেছিলাম, দেখো রুটিটা আমি এর ওপরে দিয়ে একটু মাখিয়ে নিচ্ছি। ভালোভাবে মাখিয়ে নিচ্ছি। একেবারে সহজ পদ্ধতিতে ডিম পরোটা। আর এখানে একটা তাসা বসিয়েছি, তাসাটা গরম হয়ে এসছে হালকা, আর ওপর থেকে একটু তেল দিয়ে দিচ্ছি, সাদা রেগুলার যে আমরা রান্নার তেল খাই সেই তেল। আর দেখো রুটিটা আমি দিয়ে দিচ্ছি। দেখো রুটিটা দেবার সময় আমি কিন্তু চুলোর আঁচকে লো টু মিডিয়ামে রেখেছি, না হলে হাইতে দিলে কি বলতো রুটিটা পুড়ে যাবে। আর ওপর থেকে একটু ডিমের মিশ্রণটা দিয়ে দিচ্ছি। একটা সাইড রুটি হয়ে এসছে, এবার আমি উল্টে দিচ্ছি। আবারও এক সাইড লাল হবার জন্য অপেক্ষা করছি। বেশ ভালোভাবে ভেজে নিচ্ছি, সুন্দরভাবে লাল লাল করে ভেজে নিতে হবে পরোটাটা। দেখো ফুলে উঠছে বলের মতো, সব পরোটাই এইভাবে ফুলে উঠবে। কতটা সুন্দর হয়েছে দেখো। আর এইভাবে একটু চেপে চেপে ভেজে নিতে হবে। দেখো ঘুরিয়ে ঘুরিয়ে একটু লাল লাল করে বেশ ভেজে নিচ্ছি। হয়ে গেছে, আমি উঠিয়ে নিচ্ছি, পরিবেশন করে তোমাদেরকে দেখাচ্ছি। দেখো বন্ধুরা কতটা লোভনীয় হয়েছে আর কতটা সফট হয়েছে, আর খেতে খুবই দারুণ লেগেছে। তোমরা বাড়িতে একবার বানিয়ে দেখো, খুব সহজেই ডিম পরোটা বানিয়ে ফেলতে পারবে। আর বললাম বাচ্চাদের টিফিনের জন্যও ঝটপট বানিয়ে ফেলতে পারবে, আর ব্রেকফাস্টের জন্যও ঝটপট বানিয়ে ফেলতে পারবে। আর দেখো কতটা সফট হয়েছে, বুঝতেই পারছো তোমরা দেখে, আর ভিতরের কতটা লেয়ার পড়েছে দেখতেই পাচ্ছো। আশা করছি আজকের ভিডিও আমাদের বন্ধুদের কাছে অনেক ভালো লেগেছে। একটা ছোট করে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করার অনুরোধ রইল বন্ধুরা। আজকের মতো ভিডিও এখানেই শেষ করলাম। ভালো থেকো, সুস্থ থেকো, সবাইকে ধন্যবাদ।